করেন, ফাতেমা খবর কি, খালি হাতে এসেছো কেন? বলেন আব্বা জান বাড়ি নাই তাই ফিরে এসেছি। এইদিকে নবীজি বাড়ি প্রবেশ করবেন, হযরতে আয়েশা খবর দিচ্ছেন, নবী গো আপনার খোঁজে আপনার লাগতেছে গার, আপনার কলিজার টুকরো, যাকে না দেখে আপনি থাকতে পারেন না, সেই ফাতেমা আপনার খোঁজে এসেছিলেন। আপনাকে না পাওয়ার কারণে আবার যেন সে আপন বাড়ি ফিরে গেছে। নবীজি ছুটলেন বেটির বাড়ি। বেটি যে বাবা কত প্রিয়া হয়, আদরের হয়, যাদের বেটি আছে আপনারা বুঝতে পারেন। বেটি যদি একবার ফোন করে, আব্বাজি কোথায় আছো, কালকে সকালবেলা একটু আমার বাড়িতে আসো তো আব্বা। বাবা রাতে ভালো করে ঘুমাবে না যে সকালে ট্রেনের টাইমটা কখন, খালে বেটির বাড়ি যেতে হবে। এত বেটি প্রিয়া হয় বাবারা। আল্লাহ রসুল এবার তাড়াতাড়ি করে যাচ্ছেন, দরজায় আওয়াজ দিচ্ছেন, বলে ফাতেমা আমার জামাই কি বাড়িতে আছে? বলে আছে আব্বা যান আসুন। এবার জামাই মেয়ের সামনে গিয়ে আল্লাহর নবী ফাতেমাকে বুঝিয়ে বলছেন, বেটি রে তুমি আমার খোঁজে গিয়েছিলে, মা কি খবর বলো? তোমার কথা শুনে ফিরে আসলাম, কি প্রয়োজন ছিল বলো মা? হযরতে ফাতেমা বলেন আব্বা জান এমন বেশি কিছু প্রয়োজন ছিল না গো আব্বা, আমি একটা দাসীর আবেদনের জন্য আপনার কাছে পৌঁছেছিলাম। বলেন বেটি তোমাকে দাসী নিতে হবে না। দেখেন মেয়েকে বুঝাচ্ছে, আমি তোমাকে যদি দাসীর থেকে আরো উন্নত মানের কিছু দিই, তাতে কি বেটি তুমি রাজি হবে কি হবে না বলো? যেমনই বাবা তেমনই মেয়ে। বলেন আব্বা আপনি যদি দাসীর থেকে অতি উত্তম কিছু দিতে চান, আমি আবার রাজি হব না, এটা কি কোনোদিন হতে পারে? অবশ্যই আমি রাজি। এখন আল্লাহ রসুল বেটিকে উপহার দিচ্ছে। কি উপহার? বলেন বেটি ফাতেমা যখন তুমি মা সারাদিন কাজকর্ম করবে, সারাদিন ক্লান্ত হয়ে থাকবে, হ্যাঁ বেটি ফাতেমা সন্ধ্যার পরে যখন বিছানায় তুমি শুইতে যাবে রে বেটি, বিছানায় শোবার সময় তুমি জবান খুলে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। এই শব্দগুলো পড়ে বেটি তুমি শুয়ে যাবে। কিয়ামতের দিনে দাসীর থেকে আল্লাহ তোমাকে অনেক অনেক বড় উপহার দেবে। আব্বা জানের কথাটা কেমন করে মানলেন নিজের মেয়ে? কি করে ফলো করলেন? একবার বললেন না আপনার না প্রয়োজন আছে দাসীদের? স্বামীকে একবারও বলেন নাই স্বামী জান আমি কাজ করতে পারবো না, হাত আমার ফেটে গেছে? কারণ আল্লাহর নবী এই শব্দটাও যেন জানিয়ে দিলেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নার, স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। আগের হাদিসে শোনালাম আল্লাহর নবী ফাতেমাকে উপহার দিলেন, চোখ বন্ধ করে মেনে নিলেন, কোনো দ্বিমত নাই। হে মা আমার বোনেরা, আমার স্বামীর ঘরে গিয়ে যেন এমন করে নম্র ভাষায় নম্র ভাবে ব্যবহার করে জীবন যাপন করুন, যেন জান্নাত যাওয়ার জারিয়া আপনার স্বামীর ঘর হয়ে যায়। তৈরি হন। এই শিক্ষাটাই দিবে মাদ্রাসা, এই শিক্ষাই দেবে আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস। আর যদি উশৃঙ্খল হয়ে যান, যদি মনে করেন আমার বাবার অমুক আছে তমুক আছে, আমি এত বড় শিক্ষিতা, এই স্বামীকে বারবার খোঁটা দেন, বারবার আঘাত করেন, জেনে নেন স্বামী যদি একবার নারাজ হয়ে যায় আপনার নসিব খারাপ। কেন খারাপ? দুটো শব্দ হাদিসে আছে, আমি আপনাদের এই শব্দ দুটো শোনাচ্ছি। নবীজি বলেন ইসলামে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা রুসুহুমা। আল্লাহ রাসূল বলেন
শ্রেণীর মানুষের সালাত অর্থাৎ ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। এবার দুই শ্রেণীর মানুষ কারা? কোন দুই শ্রেণীর মানুষ? কোথায় পাওয়া যাবে? কোথায় খোঁজ করলে তাদের দেখতে পাওয়া যাবে? আল্লাহ রাসূল যেন পরবর্তী শব্দে বলে দিলেন, দুই শ্রেণীর মানুষ হলো আবদুন আবাকা বিমাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। প্রথম শ্রেণীর মানুষ হলো আগের যুগে গোলাম থাকতো মনিবের মাথা হাতে, মনিবের কাজ কর্মের জন্য গোলাম সদা সর্বদা থাকতো। নবীজি বলেন, কোন গোলাম মনিবকে না বলে, মালিককে না বলে, এবার চুপ করে লোক করে যেন পালিয়ে গেছে, সে যেন ফিরে আসে না, মালিককে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওই গোলামের ইবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত সে তার মুনিবের কাছে, মালিকের কাছে ফিরে না আসে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যে মায়েরা একটু বেশি অহংকারী, স্বামীকে অহংকার দেখাতে আপনারা ছাড়েন না, স্বামীকে এরকমের কথা বলতেও ছাড়েন না। শোনাচ্ছি রে মা, ভালো করে শুনে নিন। ওয়ামরাআতুন আসাত যাওজাহা হাত্তা তারজিআ। এমন বিবি যার আচরণে, যার চলাফেরাতে, যার কথাবার্তায় আপন স্বামী যেন নারাজ হয়ে গেছে, স্বামী যেন তার বিবির পাশে আর কথায় যেন ছায়াতে পারে না, তার বিবির কথার সামনে যেন দাঁড়াতে পারে না, নারাজ হয়ে এবার সে সময় কাটাচ্ছে। নবীজি বলেন, ওই আল্লাহর বান্দির ইবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর কাছে এসে নিজে স্বামীর কাছে ক্ষমা না চায়। মা, হে বোন, রাস্তাটা ক্লিয়ার করেন, জান্নাত একদিন নিতেই হবে, সহজ ভাবে যেন জান্নাত যাওয়ার আমরা রাস্তা করে নিতে পারি, তাহলে না লাভ হবে। কিন্তু আমার মায়েরা, বোনেরা, এত কিছু কথা শোনার পরেও দেখবেন তাদের অহংকার, তাদের আত্মগৌরব, তাদের ধন সম্পদ বাবার অনেক আছে, বিল্ডিং বাড়ি আছে, সে আত্মগৌরব ফুরায় না। এই রকমের মায়েরা কতগুলো আছে আমি নোট করে রেখেছি, অতগুলো বলবো না। আত্মগৌরব করনেওয়ালা মা 4 জনের নাম আমি বলছি, খুব ভালো করে নেবেন। 10 জনের নাম একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি 4টা মায়ের নাম বলছি যারা পৃথিবীর বুকে এসে আত্মগৌরব করেই সময়টাকে তারা পাস করে। তারা কারা? নাম্বার 1, ওই মেয়েটার নাম হলো আহেরা। দ্বিতীয় নম্বর হলো নাবিসা। তৃতীয় নম্বর হলো মুত্তালিহা। চতুর্থ নম্বর হলো মুবারিহা। এই 4 প্রকারের বিবি যদি কারো নসিবে আপনার এসে গেছে, আপনার নসিব খারাপ, আর সেই বোনের, সেই মায়ের, সেই খালারও নসিব খারাপ যে আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তাটা নিজেই যেন বন্ধ করে ফেলেছে। তারা কারা? একটু সময় 2-4-10 মিনিট আপনাদের কাছে হয়তো আমি নিচ্ছি, আরো একটু চেয়ে, যে একটু একটু করে আগে বাড়ি, আপনারা শোনার পরে যেন উপলব্ধি করতে পারেন, তার জন্য আমি শোনাচ্ছি। ওই 4 ধরনের মেয়ে কারা? প্রথম হলো আহেরা। আহেরা কাকে বলে? অহরহর পাওয়া যাবে প্রত্যেক গ্রামে, আলেমের বাড়িতে, হাফিজের বাড়িতে, আপনার হাজী সাহেবের বাড়িতে, মাস্টারের বাড়িতে, চাষির বাড়িতে, সকলের বাড়িতে পাওয়া যাবে। আহেরা কাকে বলে? আহেরা ওই মেয়েটাকে বলা হয়, তাড়াতাড়ি স্টেজে আসি, কথা বলবো।
স্টেজে আছে। আচ্ছা, প্রথম শোনাচ্ছিলাম কি আহেরা। আহেরা কোন মেয়েটাকে বলা হয়? একজন বড় যেন মানুষের কথা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আহেরা ওই বিবিটাকে বলা হয় যে বিবিটা নিজের জন্য রূপ চর্চা করতে গিয়ে বেশিরভাগ সময় যেন সে একা একাই কাটায়। তার রূপ চর্চা করতে গিয়ে স্বামী কোন রকমের সে ধারে না। স্বামী আসলো গেল, কি খেলো, শুধু মুখের কথা বলে দিচ্ছে আর নিজে সে পাগল। তার জন্য সৌন্দর্য বাড়াবার জন্য রূপচর্চা নিয়ে ব্যস্ত। দ্বিতীয় নম্বর হলো নাদিসা। নাদিসা কোন বিবিটাকে বলা হয়? যে বিবিটা নিজেই যেন রূপচর্চায় ব্যস্ত থাকে, রূপচর্চা করার পরে নিজের ভিতরে যেন সৌন্দর্যের আত্মগৌরব মানুষকে করতে চায়, তার আত্মগৌরব মানুষের সামনে প্রকাশ করতে চায়। এমন হয় নিজের স্বামীকেও যেন সে অহংকার দেখাতে ছাড়ে না। এই মেয়েটার নাম হলো নাদিসা। 10টা মেয়ের কথা বলছি না, 4টা মেয়ের নাম শুধু বলে। তৃতীয় নম্বর হলো মুত্তালিহা। মুত্তালিহা কোন বিবিটাকে বলা হয়? দেখেন আপনাদের আমাদের ঘরে খুঁজে পাওয়া যাবে, আগেই বলেছি। মুত্তালিহা ওই বিবিটাকে বলা হয় যেই বিবিটা নিজে স্বামীর ঘরে থাকে, এবার স্বামী আদর যত্ন করে, যা প্রয়োজন সব দিয়ে যেন সুখের সংসার চালায়। একদিন বিবি যেন বলে ফেলছে, স্বামী গো আমি আমার বাবার বাড়ি যেতে চাই, আগামী কালকে সকাল বেলায় বাবার বাড়িতে যাব। স্বামী বলছে না না না, আগামী কাল যেতে হবে না, আগামী কালকে অনেক আমার চাপ আছে, ব্যবসায় আমার জন্য অনেক ব্যস্ত, আমি সময় দিতে পারছি না, তারপরের দিনে তুমি বাবার বাড়ি যাবে। সঙ্গে সঙ্গে সেই বিবি স্বামীর দিকে তাকিয়ে যেন বলছে, এতদিন ধরে আমি তোমার সঙ্গে সংসার করলাম, তারপরও যেন কোনদিন আমার সুখ হলো না। মা রায়ত মিনকা খায়রান কাত্ত, হাদিসের শব্দ এসেছে, এত সুখে রেখে এত শান্তিতে রেখে একদিন যদি স্বামী তার কথা না শোনে, স্বামীর কথা যদি একটু সে একদিন অবহেলা করে দেয়, তাহলে এই কথাটা বলে ফেলে, আমি জীবনে তোমার সঙ্গে থেকে কোনোদিন সুখ পেলাম না। শুধু ওটা বলবে না, তার সাথে আর একটু বাড়িয়ে বলবে কি জানেন, আমার মতন বিবি হয় তোমার ভাত খাচ্ছে, অন্য কে হলে খেত না। এটাও বলে। অনেক অনেক মায়েরা বোনেরা একটু যদি দেখবেন মনের সঙ্গে মিল না হয়, এই কথাগুলো স্বামীকে শোনায়, আমার মা কেন গো, একটু ধৈর্য ধরেন, একটু সবর করেন, দেখবেন আপনার জায়গাটা কোন জায়গায় হতে পারে, এইটুকু কি সহ্য করতে পারেন না? আসেন দেখি এবার। তারপরে চলে আসছি যেটা হলো 4র্থ নাম্বার, মুবারিহা। মুবারিহা কাকে বলে? মুবারিহা ওই বিবিটাকে বলা হয় যে বিবিটা বলে, স্বামী যদি আমার ঘরে থাকে তাহলে ভালো, আর যদি ঘরে না থাকে তাহলে আরো বেশি ভালো। ভালো করে মিলাবেন। যদি আপনার এলাকায় খুঁজেন এই রকমের গ্রাম হয়তো বাদ পড়বে না। অনেক বোনেরা, মায়েরা, খালারা, মার আছেন যারা এই জায়গায় আপনারা জড়িত আছে। কেমন জড়িত? ওই বিবিটা কি বলছে, আমার স্বামী যদি ঘরে থাকে তাহলে ভালো, আর ঘরে না থাকলে আরো বেশি ভালো। তার মানে
স্বামী ঘরে আছে, স্বামীর সঙ্গে উঠছে বসছে খেলছে, সময় অতিবাহিত করছে, কোনো অসুবিধা নেই। স্বামী যখন বিদেশ চলে গেল তখন যেন সে আরো ফ্রি হয়ে গেল। এবার বলার আর কেউ নাই, আজকে যদি মন চাচ্ছে শামসিতে যাব, সকালে ট্রেন ধরে দেখেন শামসি হাজির হয়ে গেছে। তারপরের দিন যদি মনে করি তুলসী হাটাতে যাব, এবার সুন্দর করে টোটো ধরে তুলসী হাটা যাচ্ছে, বলার তো কেউ নাই। চারিদিকে ঘুরতে গিয়ে সমস্ত পুরানা বন্ধুদের সঙ্গে এবার ভেদ হচ্ছে। পরিশেষে এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে, অনেক পরিবার এত বড় ধ্বংস হয়ে যাচ্ছে, ওই স্বামীকে, যেই স্বামীকে নিয়ে এতদিন সংসার করলো, কিছুদিন বাদে স্বামীকে ফোন করে বলছে, তুমি আর আমাকে ফোন করো না জি, তোমার ফোন আমি আর ধরবো না, কারণ তোমার বাড়িতে আমি নেই, আমি অন্য জায়গায় গিয়ে বাড়ি বেঁধে নিয়েছি। এই বিবিটার নাম হলো মুবারিহা। আজকে সাবধান আমার মা, আমার বোনেরা, এই জায়গায় যদি আপনাদের পা চলে যায়, জেনে রাখবেন আপনাদের কপাল অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ, যে আপনারা নিজেরা নিজের পায়ে কুড়ালি মেরেছে। নবীজি বলছেন, ওরে পৃথিবীর নারীরা, যদি তোমরা এই দুনিয়ার বুকে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে নিয়ে এই জীবনটাকে অতিবাহিত করতে পারো, তাহলে যেন পৃথিবীর বুকে যে সুখ শান্তি তোমরা পাবে, যদি আল্লাহকে রাজি করে পরকালে যেতে পারো, আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তাটাও তোমাদের খুলে যাবে। তৈরি হতে হবে, তৈরি করতে হবে। সেই জান্নাতি নারী কিভাবে তৈরি করা যায় আমি আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি। সহিহ মুসলিমের একটা হাদিস, যে হাদিসের উদ্ধৃতি অনেক লম্বা, কিন্তু ছোট করে দু চারটা পয়েন্ট আপনাদের তুলে দিচ্ছি, খুঁজে নেবেন। জান্নাত যাওয়ার নারী কেমন দেখতে চোখে দেখবেন, হাদিস খুলে দেখেন, হাদিসের পৃষ্ঠায় দেখতে গেলে জান্নাতি নারী দেখা যাবে, যে জান্নাত যেতে পারে এই রকমের নারী কারা। উদাহরণটা দিচ্ছি, হাদিসটা যদিও লম্বা, আমি আপনাদের 2 থেকে 4টা খালি শব্দ শোনাচ্ছি। আপনারা সবাই যেমন বসে কোরআন আর হাদিস শুনছেন, আল্লাহ রসুলের জামানায় সাহাবীরা আরো বেশি পাগল ছিল কোরআন হাদিস শোনাতে। এত পাগল ছিল যে ওই সময় আল্লাহ রসুল যদি কোনো বয়ান করতেন, সাহাবীরা বলছেন যে আমরা এমন করে তাকিয়ে থাকতাম যে মনে হয় মাথায় কিছু এসে বসে গেছে, তারপরে বুঝতে পারেনি যে মাথায় কি বসে আছে। পাগলের মতো শুনতেন। লম্বা একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা এই জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় যেতে গিয়ে ক্ষুধার জ্বালায় পড়ে গেছে। যাচ্ছে তো এমন অবস্থা, হযরত আবু হুরায়রা রাস্তা থেকে আর চলতে পারে না, রাস্তায় পড়ে আছে জ্ঞান অর্জন করার জন্য। তো আজকে এই জায়গাটা হলো আপনাদের আমাদের একটা জ্ঞান অর্জন করার জায়গা, পরকালকে লাভবান করার জায়গা। তার জন্য কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে আস্তে আস্তে করে নিয়ে আসছি। এই হাদিসটা এই জন্য শোনাচ্ছি যে জান্নাতি মেয়ে কেমন হতে পারে, আর জীবনে কি করে নিজের স্বামীকে সুন্দর করে নিজের সংসারে জড়িয়ে নিয়ে একসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করে সময় কাটাতে পারে। এই হাদিসটাকে ফলো করাচ্ছি আপনাদের। সাহাবীরা বসে আছেন, আল্লাহ রাসূল বক্তব্য রাখছেন। একজন সাহাবী এত নবীর পাগল, এত কোরআন হাদিসের পাগল, যেখানে আল্লাহ রাসূলের বয়ান হয় সেখানে সে গিয়ে হাজির। নাম কি? হাদিসের ভাষায় ওনাকে বলা হচ্ছে জুলাইবি। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি। কি করে স্ত্রী স্বামীকে রাজি করতে পারে, কি করে স্বামীর ঘরে এত সুখের সংসার দেখিয়ে পরকালকে মঙ্গলময় করতে পারে, তার উদাহরণটা দিচ্ছে এই হাদিস থেকে। হযরত জুলাইবির সামনে বসে আছে, নবীজি আমার বক্তব্য রাখেন, সাহাবীদের সামনে বয়ান করেন। হযরত জুলাইবি তাকিয়ে আছে,
হায় রে গরিব, ভালো জামা কাপড় গায়ে নাই, চেহারাটাও দেখতে ভালো নয়, সে বাড়িতে যে এমন কিছু অবস্থা তাও নাই, দুটো যে পেট ভরে খাবে খাবারও যেন ভালো করে জুটে না। সব থেকে দুঃখের কথা হলো যে বংশী জলাবিব জন্ম নিয়েছে ওই বংশের কোন রকমের নাম ধাম নাই, একদম হলো নিম্নমানের বংশ। জলাবিব বলেন, আমি নবীর বয়ান শোনার জন্য সামনে এসে বসি, দেখতে খেপার মতো, জামা কাপড় ভালো নাই, নোংরা ছেঁড়া জামা কাপড় পরে বসে থাকে। আল্লাহর নবী একদিন যেন সমস্ত সাহাবীদের সামনে জলাবিবকে ফলো করছেন, সামনে এসে বসে গেছে। নবীজি বক্তব্যের মাঝে এবার জলাবিবকে ইশারা করে বলে, কি বলে? ইয়া জলাবিব আলা তাতাজাওয়াজ, হে জলাবিব, দেখতে 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 অনেক সময় তোমার পার হয়ে গেল। জলাবিব রে, আমি নবী তোমাকে বলছি, এইভাবে করে কতদিন সময় পার করে দেবে? জলাবিব বলো তো, তুমি তোমার জীবনে জীবন সঙ্গিনী করবে কিনা? সাইড হও না, একটু সাইড হয়ে যাও, লোকরা আছে সাইড হও। কি বলছে? ওরে জলাবিব, এইভাবে করে কেমন করে তুমি সময়টা পার করে দিচ্ছ? বিয়ে করবে কিনা বলো? দেখেন, আমরা হলে হয়তো হেসে উড়িয়ে দিতাম, লাফিয়ে উঠতাম, হায়রে আদর্শবান সাহাবী, নবীর কথা শুনে লজ্জা পেয়ে গেছে, মাথা নিচু করে নিয়েছে। এই কথা শুনে আল্লাহ নবীর দিকে যেন আর লজ্জায় তাকায় না। নবীজি আবার বলেন, জলাবিব, তুমি কি বিয়ে করবে কিনা? এইভাবে আল্লাহ রাসূল যখন আবার ইঙ্গিত করলেন, জলাবিব এবার সামনে খাড়া হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। নবীকে বলছেন, নবী গো, আপনি এতক্ষণ ধরে আমাকে বললেন নবীজি, কিন্তু আমার এক থেকে দুইটা কথা শুনেন। নবীকে বলেন, নবী গো, একবার আমি জলাবিব আমার পরিচয় এটা আপনাকে দিচ্ছি গো নবী। নবীজি, আমার জীবনে কোনোদিন পেট ভরে খানা আমি হয়তো খেয়েছি মনে পড়ে না। আল্লাহর নবী গো, আমার গায়ে কোনোদিন ভালো জামা কাপড় জুটে নাই, আমার চেহারাটাও দেখতে যেন শ্যাওলা রঙের, আর আমাদের বংশটা হলো নিম্নমানের বংশ। ওগো আল্লাহর নবী, আমার মতো জলাবিবকে কে বিয়ে করবে? জীবন সঙ্গিনী কি করে পাবে? কোরআন হাদিস শুনে সময় কাটাচ্ছে, নবীকে বলছেন যে আমার মতো জলাবিবকে কে বিয়ে করবে? আল্লাহ রাসূল তখন ডাকলেন, বলে শোনো, একজন গরিব মানুষ, দেখতে ভালো নয়, চেহারা ভালো নয়, কাপড় জোপড় ভালো নয়। নবীজি পার্শ্বে ডেকে বলেন, হে জলাবিব, আমি নবী তোমাকে বলছি শোনো, আমি আজকে এই কথাটাই বলছি, ভালো করে শুনে রাখো। ইজহাব ইলা যাকাল বাইতি মিনাল আনসারি ওয়া কুল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালামা ওয়া ইয়াকুনু যাফিজুনি ইবনাতাকুম। হে জলাবিব, আর দেরি করো না, আমি নবী তোমাকে বলছি। হে জলাবিব রে, ওই যে দেখতে পাও সুন্দর একটি আনসারীর বাড়ি, ওই বাড়িতে তুমি চলে যাও, ওই বাড়ির দরজায় চলে যাও, সেখানে গিয়ে তুমি বাড়ির মালিককে ডাকবে।
যখন বাড়ির মালিক বের হবে ওই মুহূর্তে সামনাসামনি যখন আসবে, কোন রকমের কথা না বলে এই শব্দটা তুমি বলবে, ইউবাল্লিগুকুমুস সালাম, আল্লাহ রাসূল আপনাকে সালাম পাঠিয়েছেন। আর বলবে ওয়ায়াকুলু যাববিজুনি ইবনাতাকুম, আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে। এখনকার বোনেরা মানবে না। আগে থেকে দেখে রেখেছে কোন শাহানশার বাচ্চা কে, বাপের একটাই ছেলে, তার বাপ কি করে আগে থেকেই দেখে যোগাযোগ করে বসে আছে। আহা, হযরত জুলাইবি ওই অবস্থায় গিয়ে এবার আওয়াজ দিচ্ছেন, বাড়ি থেকে আনসারী বের হলেন। কে, কোথা থেকে এসেছো, কি খবর? বলছেন আমি জুলাইবি, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, আল্লাহ রাসূল আপনাকে সালাম জানিয়েছে। যখনই সেই কথা বলা আনসারী থমকে থাকে, জুলাইবির দিকে তাকায়, এমন আমার ভাগ্য আল্লাহ রাসূল আমাকে সালাম পাঠিয়েছেন, এত বড় জন আমি একজন ভাগ্যবান মানুষ, আল্লাহ নবীর সালাম আজকে আমার কাছে। বলেন গো আনসারী, শুধু সালাম নয়, ওয়ায়াকুলু যাববিজুনি ইবনাতাকুম, আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে। জুলাইবি যখনই বলা আনসারী থ হয়ে দাঁড়িয়ে গেল, খুশির সংবাদ যেন মনের মধ্যে নিয়ে নিল। আল্লাহ রাসূল পাঠিয়েছেন মানে এর থেকে আর ভালো কোন রকমের সংবাদ হতে পারে না। জুলাইবিকে বলে, বাবুরে একটু অপেক্ষা করুন, তাড়াতাড়ি করে এবার ঘরে যাচ্ছে। ঘরে গিয়ে আনন্দে বিবিকে ডাকছে, ওরে জুলাইবির বিবি, হে বিবি রে। আনসারী যেন নিজের বিবিকে ডেকে বলছেন, শোনো শোনো, এই সুসংবাদ যেন আজকে আমার কানে এসেছে। বিবিকে শোনাচ্ছে, আর ঘরে সাবালিকা মেয়ে, যুবতী মেয়ে এবার মা বাবার কথাগুলো কান খুলে শুনছে। আহা, কি আবার আলোচনা করছে মা বাবা, শুনতে পাচ্ছে ঘরে। আর মা যখন পুরো কথাটা শুনে নিল, মুখটা ফুলিয়ে দিয়ে স্বামীকে তখন বলছে, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই গো? জুলাইবির সম্বন্ধে ধারণা নেই যে নিম্নে মানের বংশে তার জন্ম, যাদের বাড়িতে খাবার জুটে না, যে কোনোদিন ভালো জামা কাপড় পরিধান করতে পারে নাই, যেই জুলাইবি চেহারাটা দেখতে যেন শাওলা রঙের, সেই ছেলেটাকে কেমন করে আপনি আপনার মেয়ে দিতে চান? আপনার কি একবারও চিন্তা ভাবনা হয় না? না না, আমার মেয়েকে আমি জুলাইবিকে দিতে দেব না। দেখেন কি করে পৃথিবীর বুকে সালেহা নারী, জান্নাতি নারী কেমন করে স্বামীকে কি করে আদর দিয়ে আগামী দিনে আগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই মেয়েটি তৈরি হচ্ছে। এই সংবাদ শোনার পরে তাড়াতাড়ি করে ফিরে এসে মা বাবার সামনে দাঁড়িয়ে গেল। এবার মাকে বলছেন, মা আতারদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরুহু, ওগো আম্মা জান, আপনি কি আজকের দিনে আল্লাহ রাসূলের বার্তাকে ফেরত দিতে চান? আল্লাহ রাসূল যে সংবাদ পাঠিয়েছেন সেই সংবাদ পাঠিয়ে দিতে চান? না না, আমি কোনদিন যেন ফেরত দিতে দেব না। ইদফাউনি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউযাইয়ুনি। ওগো আম্মা জান, আর দেরি করেন না। আল্লাহ রাসূল যেই কথা বলে পাঠিয়েছে সেই কথার উপর আমাকে ছেড়ে দিন। আমাকে ওই জুলাইবির সঙ্গে বিয়ের ব্যবস্থা করা। ওই আমার স্বামী, ওকে আমার চাই।
আল্লাহ রসুল পাঠিয়েছেন, আল্লাহ রসুলের বার্তা কোনোদিন আমি ফেরত দিতে দেব না। মা যেন এবার শিউরে তাকাতে যাচ্ছে। বেটি তখন মাকে সান্ত্বনা দিচ্ছে, কি বলে? আল্লাহর কোরআন এখানে আছে, সুন্দর করে সান্ত্বনা দিচ্ছেন মা। ওয়ামা কানা লিমুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর কোরআন শোনাচ্ছেন মা, শোনেন ভালো করে। কোন মুমিন মুমিনার জন্য এটা যেন ঠিক হবে না, ঠিক হয় নয়, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, নিশ্চয়ই যেন তার মধ্যে কল্যাণ রয়েছে। এবার মার যেন মুখটা বেটি বন্ধ করে দিল। কোরআন দিয়ে মাকে সান্ত্বনা দিচ্ছেন। পৃথিবীর বুকে এই রকমের একটা স্বামী উনি পাচ্ছেন, যে স্বামীর পরিচয় সারা পৃথিবীর মুসলিমদের কাছে আছে। গরিব, অসহায়, ক্ষুধার্ত, যার জামা কাপড় কোনোদিন জুটে নাই, তাকেই সে এবার স্বামী রূপে গ্রহণ করবে। বাবা খুশিতে বলছেন, একটু অপেক্ষা করে বেটি, আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে আগে সংবাদটা জানিয়ে আসি। বাবা যাচ্ছেন, আনসারী যাচ্ছেন, মেয়ের সঙ্গে জুলাইবিবের বিয়ে দেবেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে যখন সংবাদ দিলেন, আল্লাহ রসুল সুন্দর করে তখন একটা মন্ত্র পড়লেন। কি মন্ত্র? দেখে দোয়া দিলেন, এটা মন্ত্র নয়, দোয়া করলেন। কিভাবে? নবীজি শুনে যেন বললেন, আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বা ওয়ালা তাজআল আলাইহা কাদ্দা। ওগো আল্লাহ, আজকে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি জুলাইবিব এবং তার বিবির দাম্পত্য জীবনকে সুখের জীবন বানিয়ে দাও। আল্লাহ, তুমি তাদের রুজি রুটিতে বরকত দিও। আল্লাহর নবী বরকতের দোয়া করলেন, সুন্দর জীবন গঠনের জন্য দোয়া করলেন। আমি শোনাতে চাচ্ছি এই জায়গাটা। এবার জুলাইবিব এই রকমের আনসারীর মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে গেল। আপনারা আগেতেই অবগত আছেন, যার কোনো বংশের মর্যাদা নাই, যার কোনো খাবার ঘরে নাই, তার বাড়ি কেমন হতে পারে? একটা কুড়ে ঘরে নিয়ে গিয়ে এবার বিবিকে নিয়ে হাজির হলেন। একবারও জুলাইবিবের বিবি স্বামীর উপরে এই কথাটাও বলল না যে আমার মতো একটা মেয়ে তোমার কুড়ে ঘরে কি করে থাকবে। দাম্পত্য জীবন শুরু হলো। দেখেন আল্লাহ পাক কেমন যেন রাজি হয়ে গেছেন তাদের উপরে। দাম্পত্য জীবন শুরু, পরিশেষে এবার যদি তারা তাদের ওই সময়ের মধ্যে কিছু সময় পেয়ে যায়, আমরা বর্তমানে সময় পেলে মোবাইল ঘাঁটি, সিরিয়ালে পাগল, নানান ধরনের নাটকে পাগল, নানান গল্প গুজবে পাগল, নানান ধরনের বুবুদের সঙ্গে গল্প নিয়ে ব্যস্ত। জুলাইবিবির বিবি যেন বলছেন, যখন আমরা দুই স্বামী স্ত্রী মিলে একটু সময় পেয়ে যেতাম, ওই সময়টা তাড়াতাড়ি করে উযু করে নিয়ে আমরা নফল ইবাদতের জন্য মশগুল হয়ে যেতাম। এখন তো ফরজ পড়ে না, এখন তো ফরজ আদায় হয় না। যদি একটু করে খোঁজ নেওয়া যায় তাহলে বুঝতে পারা যাবে যে বর্তমানে এমন সময় এসে গেছে 100টার মধ্যে 10টা ঘর নামাজি পাওয়া যাবে স্বামী স্ত্রী নামাজ পড়ে, বাদ বাকি দেখবেন তার মধ্যে 40টা পাওয়া যাবে যে স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না। এই রকমের দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি খারাপে আমাদের মধ্যে ঢুকে গেছে যে ওই পরিবারে বিবি নামাজ পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, স্ত্রী পড়ে না, নিজেও পড়ে না। এইভাবে দেখা যাচ্ছে মুসলিমদের ঘর অনেক বেশি। আর মসজিদ বানাও দোতলা তেতলা,
মসজিদের জন্য সাদকা করো, দান করো। 4 তলা বানাতে হবে, 5 তলা বানাতে হবে, দেখানো মসজিদ, কিন্তু ইবাদত করবে কে বন্ধু? দেখেন, ইবাদত করার জন্য নিজের বিবি, জুলাই বিবির বিবি যারা বলছেন, সময় যখন আমরা পেতাম ওই সময়টুকু আমরা নফল ইবাদতে ব্যস্ত হয়ে যেতাম। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, হাদিসে এসেছে ফাকানাত মিনাল আনসারে নাফাকাতান ওয়া মালান, সেই জামানায় আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলেন জুলাই বিবির ঘরে, এত আল্লাহ যেন মাল ধনে ভরিয়ে দিয়েছিলেন। সেই যুগে জুলাই বিবির মতো কোন মহিলারা দান খয়রাত করতে পারতো না, খরচ করতে পারতো না। আল্লাহ এত রাজি হয়েছিলেন তাদের ঘরে। তো বন্ধু, আমার বাপ, আমার ভাইরা, আমি অনুরোধ করছি আজকের দিনে আমার মায়েরা যতটুকু পারবে আমাদের খিদমত করবে, কিন্তু আমাদেরও একটু করতে হবে। এক হাতে তালি বাজে না, মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। আমি আর যাচ্ছি না কবিতা আবৃত্তির দিকে, না হলে একটু শোনাতাম। নাসির ভাই হাসছে, উনি জানেন যে ওই যে গালগালিয়া বলে উনি থাকেন, আর আমি বক্তব্য রাখি টাইম ওঠেন, কোনো টাইম দেওয়া থাকে না, যা মন চায় তাই চলে, ওই জন্য হাসছেন কবিতার কথা শুনে। তো আমি শোনাবো ইনশাল্লাহ আপনাদের সামনে। এবার ছোট্ট করে বলছি, আয়াত দুটো পড়েছিলাম, এখনো আয়াত দুটো কিন্তু বলা হয়নি। এই আয়াত দুটো একটু বলি, একটু আপনাদের শোনাই। এই আয়াত দুটো আমি কেন পড়েছিলাম? আমার মায়েরা, হ্যাঁ, জান্নাতের জন্য আমাদের সব কিছু করবেন, আমরা কিছু করব না? আমাদের করণীয় কিছু নেই? অনেক আছে, অনেক আছে ইনশাআল্লাহ। আমি সব আপনাদের একটা একটা করে জানাতে চেয়েছিলাম, কিন্তু মাঝে একটা জায়গায় গিয়ে আপনাদের জন্য উন্নয়নের জন্য এই যে আল্লাহর বান্দারা আমরা বসে আছি, আল্লাহর বান্দিরা আমরা বসে আছি, আমরা আমাদের সময়টাকে পাস করে দিচ্ছি, কিন্তু পরকালের জন্য কিছু পুঁজি তৈরি করার জন্য চিন্তা ভাবনা করি না। ওই জায়গাটা একটু ইনশাআল্লাহ আবার আসতে হবে। এটা করবেন না? আয়াতটা পড়েছিলাম, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ বলেন, বান্দারে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, হে বান্দারা, তোমাদের হাতগুলোকে এইভাবে করে গুটিয়ে নিয়ে তোমরা যেন ঘাড় লেপিয়ে ধরে থেকো না। ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা, আর হাতগুলোকে এমন করে ছেড়ে দিও না যে জীবনে তোমরা নিঃস্ব হয়ে যাবে। ফাতাকুদা মালুমান মাহসুরা, তোমরা অচল হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, এই রকমের তোমরাও করো না। এই জায়গাতে আল্লাহ দুইটি জায়গায় ইঙ্গিত করলে, একটা হলো দান সাদকা দিতে গিয়ে নিজে ফকির হয়ে যেও না, আর একটা জায়গায় বললো আল্লাহর দেওয়া মাল পেয়ে বখিলি করে মাল খরচ করবে না, এরকম করিও না। আল্লাহ দুটোই নিষেধ করলেন। তাহলে কি করবেন? সূরা ফুরকানে যান, আল্লাহ তখন তার সুন্দর করে বর্ণনাটা দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকেরা যারা আমার রাস্তায় খরচ করতে গিয়ে অঢেল খরচ করে ফেলে, হাত থেকে বেহাত করে দেয়, আবার এই রকমের কেউ আছে যে কোন রকমের খরচ করে না। আল্লাহ বলেন, বান্দা, না না, এইভাবে করতে যেও না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এমন ভাবে তোমরা খরচ করো ঠিক যেন মিডিয়াম পর্যায়ে চলো, না অঢেল খরচ করে দেবে, না একদম করবে না,
এই জীবন চলতে গিয়ে মাঝামাঝি যেটুকু তোমাদের প্রয়োজন হয়, যেমন প্রয়োজন হয় তেমন করে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। তো ভাইজান, এখানে আল্লাহ একটু খরচ করার কথা বলেছে। এবার খরচ করবেন কখন? আপনি চোখ দুটো বন্ধ করে দিয়েছেন, খরচ করে কাজে লাগবে? একটু কথা বলবেন। আপনার চোখ বন্ধ হয়ে গেছে, কোনো কাজে লাগবে না। যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে কাজে লাগবে কার? কবি বলছে, টাকা জমিয়ে করবেন কি, জমি জমা জমিয়ে করবেন কি, খরচ করবে আপনার ছেলে আপনার হবে কি? বেকার। টাকা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি? সব গুটিয়ে রাখেন, ছেলেকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন, সব করে দিলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল। এবার একদিন ছেলেটা কষ্ট পেল, নিয়ে গিয়ে কবরে ঢুকিয়ে দিল। দিয়ে আসার পরে সব মাল মাথা নিয়ে ব্যস্ত, একবারও খবর করবে না যে একবার বাবার কবরটাতে গিয়ে জিয়ারত করে আসি। খোঁজ নেবে না বন্ধু। খোঁজ নেবার জায়গা আছে, যে জায়গাটা আপনাদের এই মাদ্রাসা, যে জায়গাটা আপনার নিজের হাত। আল্লাহর ওয়াস্তে যদি আজকে এই মাদ্রাসাটাতে কিছু আপনি দিয়ে চোখ দুটো বন্ধ করে চলে যান, ছেলে পেলের প্রয়োজন পড়বে না, এই মাদ্রাসায় দেওয়াটাই যেন আপনার কবরে খবর নেবে। কিয়ামতের দিনে তার বিনিময়টা আবার আল্লাহ কেমন দেবেন? সে আয়াতটা শুনবেন না, সে হাদিসটা শুনবেন না, দরকার আছে। কারণ অনেক আল্লাহর বান্দারা আমরা চিন্তা করি যে আল্লাহ তোমার রাস্তা দিয়ে পাবো কখন। আপনারা জানেন না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর তারাই নির্মাণ করবে যে আল্লাহকে বিশ্বাস করেছে এবং আল্লাহর রাস্তায় খরচ ঈমান এনেছে আল্লাহর উপরে। আজকে খরচ করেন, যদি বলেন কালকে আল্লাহ তুমি আমাকে তার ডবল দাও, আল্লাহ বলছে না আমি কালকে দেব না। বিশ্বাস আছে তো? কিয়ামতের দিনে সেদিন আমি ধরিয়ে দেব। এমন করে দৌড়াতে লাগবে। আর যদি ভালো জায়গাটা তুমি পেয়ে গেছো, জীবনে কোনোদিন তোর যৌবন নষ্ট হবে না, জীবনে কাপড় পুরানা হবে না। এমন একটা বাজারে তোমাকে পাঠাবো, যেই বাজারটা যাবে ঘুরে আসবে, তো যেমনে আসবে তো তোমার জন্য চেহারা সৌন্দর্য বাড়বে। তোমার বিবিরা, তোমার আহলিয়ারা তোমাকে দেখে যেন বলবে কোথায় গিয়েছিলে গো, এত সৌন্দর্য নিয়ে তুমি আজকে ফিরেছো আমার কাছে। সহি হাদিস। তো বন্ধু আমার বাপ, আমি সংক্ষেপে বলছি, আজকের দিনে আপনাদের আমি জোর করব না। এই রাঙ্গাইপুর মাদ্রাসা আপনাদের টুকটুক টুকটুক করে পয়সা দিয়ে এত দূর চলে গেছে। এই মাদ্রাসাগুলোকে আমাদের মতো আল্লাহর বান্দারাই যতটুকু যে পেরেছি দিয়ে এতদূর পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকের দিনে আমি একজন মুসাফির, আমার বন্ধুবর এই নাসির উদ্দিন সাহেব, উনি আজ থেকে বোধহয় 6 মাস আগে ফোন করেছেন যে ডেটটা লিখেন, আপনি কোনো কিছু দেখার নেই, যেখানেই থাকবে লিখে দেন নাসির উদ্দিন সাহেব এখানে। যদি কোথাও থাকে তো ওকে বলেন যে নাসির ভাই নিয়েছে। কত গভীর সম্পর্ক আছে। আমি আপনাদের কাছে আজকে একটু অনুরোধ করছি বন্ধু, আল্লাহকে রাজি করার জন্য। যদি মনে করেন আল্লাহ আজকে আমার খাবার জুটে না, আল্লাহ ছেলে পেলের কাপড় জুটে না, আল্লাহ জালসায় আজকে 5 কিলো মাংস মানুষ নিয়েছে, আমি 2 কিলো নিতে পারি না, আমি কথা দিচ্ছি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর রাস্তায় একটু হাতটা বাড়িয়ে দেন। আগামী জালসায় দেখবেন 5 কিলো নয় 10 কিলো মাংস নেওয়ার আল্লাহ ব্যবস্থা আপনাকে করে দেবে। এটা আল্লাহ যে নিজে ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন বান্দা আয় আমার কাছে, একটু আগে আমি ডবল আগিয়ে যাব। তো একবার আপনারা এই চিন্তা ভাবনাটা নেবেন না যে আল্লাহ আজকে গরিব বলে দেব না, নয়, গরিবেরাই আগে যারা দিতে পারবেন একটু দাঁড় হন তো। আগামী দিনে এটাই আপনার জারিয়া হবে যে আল্লাহ আপনার ধন মালে বরকত দেবেন। দেখেন গরিব কত যেন গরিব ছিল জুলাইবিব, তার বিবি এক সময় এমন পর্যায়ে পৌঁছে গেল ফাকানাত মিনাল আনসারে মালান ওয়া নাফাকাতান, তার থেকে বেশি কেউ মাল ধন খরচা করতে পারতো না, দান সাদকা করতে পারতো না। আপনাদের কাছে আমার আবেদন, এই মাদ্রাসাটার জন্য নারী পুরুষ নির্বিশেষে 5,000, 2,000, 10,000, 20,000, 1,500 করে যে যেমন দিতে পারবেন
আমি আপনাদের জন্য একটু মন খুলে দোয়া করব। এই প্রথম রাত্রিতে আল্লাহর কাছে আমি একজন মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কে দাঁড়াতে পারবেন যে মাওলানা পৃথিবীটা কিছুই নয়, শুধু খেল তামাশা, চোখ দুটো বন্ধ হলে চলে যেতে হবে। খবর হয়তো শুনেছেন, গত 25 তারিখে আমার জালসা ছিল সমসপুর হেমতাবাদ, আর 26 তারিখে জালসা ছিল অন্ধ হাফেজ নজরুল ইসলাম তেঘরি মুর্শিদাবাদ আর শেখ মোজাম্মেল সাহেবের। এবার 27 তারিখ বাদ দিয়ে 28 তারিখে সংবাদ আসছে হাফেজ নজরুল ইসলাম আর দুনিয়াতে নেই। অন্ধ হাফেজ নজরুল ইসলাম জানেন আপনারা, উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। বন্ধু, আলেম ওলামারা অনেক জন চলে যাচ্ছে, এটা হলো কিয়ামতের নিদর্শন। আল্লাহ রাসূল বলছেন যখন জ্ঞান উঠে যাবে তখন জানবেন যে এটা কিয়ামতের আলামত। এবার জ্ঞান কি করে উঠে যাবে, ইলম কি করে উঠে যাবে, ভালো ভালো আলেম ওলামারা মারা যাবে। তো বন্ধু, আমি একটু অনুরোধ করছি, ভালো ভালো আলেম ওলামা যেন তৈরি হয় আপনাদের মাদ্রাসায়, দেরি করবেন না। আমি আজকে অনুরোধ জানিয়ে বলছি, যার যেমন জুড়বে 1000, 2000, 5000, 1000, 200, 100 করে যে আগে দাঁড়িয়ে দেবেন, আল্লাহর কাছে বলবো আল্লাহ কিয়ামত দিনে সেই বান্দাটাকে আল্লাহ সেদিন জান্নাত যাওয়ার কাতারের প্রথম লাইনে তুমি দাঁড় করে দিও। কে আছেন দেখি ভাই, আল্লাহর ওয়াস্তে। একজন ভাই 500 টাকা দিয়ে দিয়েছেন। যারা দিতে পারবেন মন খুলে আসেন। 1000, 2000, 5000, 100, 200 যেমন জুটবে আপনার, একটু আসেন। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান দেখেন বাবা মার জন্য দোয়ার দরখাস্ত 500 টাকা দিয়ে গেলেন। বাবা মার সন্তান আজকে এখানে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার দিলেন 500 টাকা। আরেকজন ভাই যার যেমন জুটবে একটু দিয়ে যান। যে ভাই দেরি করবেন না, এই সকালবেলায় আপনাদের কাছে হাত বাড়িয়েছি, খুব রাত হয়নি, কিন্তু সবে মাত্র আপনাদের কাছে এখন রাত হলো 8টা 20 বা 22 বা 25 হলো। দেখি আল্লাহর ওয়াস্তে কে আছেন, এই সময়টাকে কাজে লাগিয়ে একটু আপনার হাত বাড়াবেন। আলহামদুলিল্লাহ। আরেকজন যুবক বন্ধু আমার 500 টাকা। ভাইজান আসে, আমার মা জননী আপনাদের কাছে আমার আবেদন, আলহামদুলিল্লাহ। আরেকজন যুবক বন্ধু 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ যে আশায় দান করছেন আশা পূর্ণ করে দাও। আল্লাহু আকবার। দেখেন বিশাল বড় একটা কেথা দান করেছেন, সুজনি দান করেছেন। একটা বোন আমার অসুস্থ, আল্লাহু আকবার। একটু দোয়া করি, আমার নানার জন্য একটু দোয়া করি। 5000 আছে না? আপনার স্ত্রী দিয়েছেন? আল্লাহ রে, দেখেন কি শোনাবো নানাকে আমি এখন। উনার স্ত্রী 5000 টাকা দিয়েছেন, খুশিতে বলছেন, আর উনি আবার ফাঁকা। আচ্ছা বলে তো এটা হয়, বলবো কিছু নাকি নানাকে? হ্যাঁ, নানা হলো নাকি? তো নানা স্ত্রীকে দিলেন, কিয়ামতের দিনে যদি খোঁজ না আনে তো বেকার হয়ে যাবে। তো দুইজনের জন্য একসঙ্গে আল্লাহর জান্নাতে যেতে পারেন। জি, আপনি পড়ে দেবেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, 1000 টাকা আর দেবেন। কিন্তু আল্লাহর কোরআন। আচ্ছা, মৃত্যু বাবার জন্য একজন ভাই আমার 500 টাকা, আরেকজন ভাই আমার 500 টাকা, একটু যারা দিতে পারবেন। আরেকজন মৃত্যু বাবার জন্য 200 টাকা। আলহামদুলিল্লাহ। আরেকজন বন্ধু আমার 1000 টাকা। একটু তাড়াতাড়ি করেন ভাই, দেরি করবেন না। সময়টাকে খুব মূল্যবান মনে করে একটু কাজে লাগাতে হবে। আপনারা যদি আসেন তাড়াতাড়ি, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আরো কিছু ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। আসেন ভাই, দেরি করবেন না, একদম তাড়াতাড়ি করেন যেন দেরি না হয়। কারণ খরচ করবেন কোথায়, জায়গাটা আপনাদের পড়ে আছে খরচের। এবার খরচ এখানে না করে অন্য জায়গায় করলে আপনার উপকার কি হবে ইনশাআল্লাহ সেটাও আলোচনা হবে। আল্লাহর ওয়াস্তে দেখি কে আছেন। আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে তোমার কাছে কথা ঝুপড়ে হতে ছিল বোন এই মজলিসেতে। একটা সুজনী আল্লাহ দান পাঠাইলো, শুনলাম আল্লাহ তিনি নাকি বেমারে পড়েল। আল্লাহ তুমি তার বেমান সেবাও দানেবে, এই দান আল্লাহ ফেরে কবুল করবে। আল্লাহুম্মা আজমিল বাস রাব্বান নাস ওয়াশফা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর ভাই 500 টাকা যারা দান করছেন খুব তাড়াতাড়ি করবেন। তারপরে কথা হলো যে এর পিছনে আমাদের সবগুলো মেন বক্তা আছেন। এনার পরে বদরুদ্দোজা সাহেব আসবেন, তারপরে যে কারি সাহেব উনি আসবেন। কাজে আপনারা কাম যত তাড়াতাড়ি পারবেন। আমার জীবনে ফার্স্ট নুরুল ভাইকে দেখলাম যে ফার্স্ট বক্তা হলো, ইনি হলেন লাস্টের বক্তা, কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ
আমাদের ছেলেরা যে বক্তা নিয়ে এসেছেন তিনটায়, মানে একের উপরে এক। আরে আপনারা কেউ উঠবেন না, যে যা পারবেন দান করবেন, খুব তাড়াতাড়ি যত শর্ট সময় হয়, তাহলে আমাদের বাকি বক্তাগুলোর বক্তব্য শোনার রাস্তাটা বা সুযোগটা থাকবে। আলহামদুলিল্লাহ, একজন বাপজান 100 আর একটা ছোট ছোট 100 টাকা দান দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান একটু দান দেওয়ার কাজটা তাড়াতাড়ি করেন। এটা কি প্রতি বছরে আপনাদের বলতে হবে যে দান দেন দান দেন? আপনারা তো জানেন যে দান না দিলে মানুষের চলবে না। আপনারা জানেন যে দান করলে আল্লাহ বরকত দেবেন। আপনারা জানেন দান করলে কিয়ামতের দিনে তার বিনিময় পাবেন। এটাও জানেন যে দান করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এটাও জানা আছে দান করলে কবরের আল্লাহ অনেক গর্বী থেকে আপনাদের কষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। কিয়ামতের দিনে আপনার এই সাদকায়ে জারিয়া যেন মাথার উপরে ছাতা হয়ে থাকে। এগুলো তো জানা কথা আপনাদের। একবার কি আপনাদের ভাব চিন্তা হয় না যে আল্লাহ আজকে হাত বাড়িয়ে দিয়ে গজল শুনে যে দান দেন, যে দান দিলে না শোনাবো, দেন একটু হাত বাড়ান, আল্লাহর ওয়াস্তে হাত বাড়ান, ইনশাআল্লাহ আমি শোনাতে চেষ্টা করছি। তার মানে যখন সময় যাচ্ছে আস্তে আস্তে করে আগাচ্ছে, নিত্য নতুন নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু মানুষেরা পুরানাগুলোই পছন্দ করছে। এই জন্য আমি চুপচাপ ছিলাম যে আপনাদের কাছে নতুন কিছু শোনাবো। আজকে একটা কবিতা নিয়ে আসছিলাম, কবিতাটার নাম হলো গতির ক্ষতি। বুঝলেন, কবিতাটার নাম হলো গতির ক্ষতি। এই কবিতাটা শোনাতে চেয়েছিলাম, কিন্তু ভাই ফেসবুক নিয়ে পাগল হয়ে গেলেন। আচ্ছা শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, আরো একজন ভাই আল্লাহ এখানেতে ছিল 500 টাকা আল্লাহ দান দিয়ে গেল। নানা জান ছিল ফের এই মজলিসতে, এসে 100 দিল এই মাদ্রাসাতে। আল্লাহুম্মা আমিন, আমিন আমিন সুম্মা আমিন। 25 কিলো ভুট্টা লিখেন। আলহামদুলিল্লাহ, আতাবুর ভাই 100 টাকা 25 কিলো ভুট্টা, আরেকজন ভাই দিলেন 200 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন গো। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আলহামদুলিল্লাহ, আরো একজন নানা জান ফের এখানে ছিলাম, হাসি মুখে এসে আল্লাহ 200 দিলাম। ও হেবার দোয়া করি তোমার কাছেতে, নানাকে রাখিও আল্লাহ দি দুনিয়ায় তোমার ইচ্ছা মতো সেই দুনিয়ায় সুখে দে। ও হেবার দোয়া করি তোমার কাছেতে, এই দান কবুল করো তোমার দয়াতে। আল্লাহুম্মা আমিন। কত দিব? আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আর নানা জান আমার এখানেতে ছিল 400 টাকা ফের দান দিয়ে গেলাম। আর এক ভাই ফির এখানে আসিয়া 500 দিল দান মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসাকে কত ফের ভালোবেসেছিল, আর এসে 500 দান দিয়ে গেলাম। বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন, তোমার বান্দাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাই, যারা দিতে পারবেন আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। যতটুকু জুটবে সেইভাবে দেবেন আল্লাহর ওয়াস্তে। কিয়ামতের দিনে যেন এটা আপনাদের অবশ্যই একটা সুফল হিসাবে আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে যা যায় খায়ের দিয়ে জান্নাতের ঠিকানা করে নেন। আল্লাহ গো, আজকের দিনে যারা এই 100 200 500 করে দান করলেন, সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কে আছে বন্ধু? একটু হাত বাড়ান। প্রথমে এই অবস্থায় আপনারা ভাবছেন যে উঠবো, কেবল তো খেয়ে দিয়ে এসে বসলাম। দেখেন সময় পরে নাও পেতে পারেন। দেখা যাবে যে আপনি দান দেবেন, এই সময়টা আল্লাহ নাও দিতে পারেন। কখন আল্লাহ কাকে ডেকে নেবেন এটা আল্লাহর ইচ্ছা। তো আমি অনুরোধ করছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত। আল্লাহ বলছেন তোমরা খরচ করো আমার দেওয়া মালকে মৃত্যু আসার আগে। তো আল্লাহ এখন পর্যন্ত আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, জ্ঞান বুঝ দিয়ে রেখেছেন। জ্ঞান আল্লাহ হারিয়ে ফেলাননি আমাদের। তাই একটু আপনারা আমরা সকলে মিলে হাত বাড়াই, আল্লাহর ওয়াস্তে 2-4-500 করে একটু টাকা আপনারা দিয়ে যান। আসেন ভাই, দেরি করবেন না, যার যেমন জুটবে বন্ধু দিয়ে যান, তাড়াতাড়ি করেন। নামাজ রোজা
আলহামদুলিল্লাহ। আর একজন ভাইয়ের 200 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর একজন নানা আমার 200 টাকা, রব্বুল আলামিন তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আপনারা ভাবছেন যে এখন দেব না, পরে দেব, তাই তো? যদি পরে দিতে চান তাহলে আমি আপনাদের কাছে জোর করবো না যে আপনারা পরে দেন। আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিলেন যে নানা, হাজি নানা 1000 কম হয়ে গেল। এ নানা যে পালিয়ে গেল জি, 1000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। দেখেন মেয়ে মারা গেছে গো, মেয়ের হাতের কানের নাকের যত যা ছিল, আল্লাহু আকবার, উনি দান করেছেন বেনামিতে। বাবা মা মারা গেছে তার জন্য 550 টাকা, উনি মেয়ের জন্য 500 টাকা, নিজের স্ত্রী না পারা হয়েছে তার জন্য আরো 500 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যুবক বন্ধু আমার এখানে দেছিল, মেয়ে হারা বাবা ফের পরিচয় দিল, শুনলাম আল্লাহ মেয়ে গেছে অন্ধকার কবরতে, বাবা এসে দান দিল মেয়ের নামে দেন। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ মেয়ের কবর। আর শুনলাম মাহালিয়া আছেন বেবে বেমার দেন, শেফা দিও তুমি বাড়ি তোমার দয়া দেন। আল্লাহুম্মা জিবিল বাস রব্বানা যশফাতা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাআন লা ইউগাদিরু সাকামা আমিন আমিন সুম্মা আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। নমরুদ ফিরআউন সাদ্দাত, কি নাম গো? আলহামদুলিল্লাহ। আমার নামে নাম আমার মিতা দেখেন 500 টাকা দিয়েছেন। আর ভুটার টুকরা কিছু দেবেন না গো? নাই? আচ্ছা নাই, আলহামদুলিল্লাহ। 500 টাকা, শিখ মোহাম্মদ 200 টাকা। আরেকজন ভাই একটা কোরআন মধ্যে দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নমরুদ ফিরআউন সাদ্দাত বাদশা ছিল, দুনিয়া মাঝার, একে একে সব চলিয়া গেল জাহান্নামের মাঝার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ভাই সকল, আপনারা যা দাঁড়িয়ে আছেন একটু বসেন, পরবর্তীতে দেখা যাবে যে এত জাম হয়ে যাবে যার জায়গা দিতে পারবেন না। অতএব আগে থেকে সেটা বসেন। আল্লাহর ওয়াস্তে আমি হাত বাড়িয়েছি প্রথম অবস্থায়, যারা দিতে পারবেন বা নিয়ত করেছেন যে আল্লাহ দেব, আল্লাহ যখন হায়াতে রেখেছেন এই অবস্থায় আপনারা একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন। আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সারকাতিন জারিয়া আও ইলমিন ইনতাবাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলেন, হে পৃথিবীর উম্মতেরা আমার, মানুষ যখন মারা যায় পৃথিবীর দুনিয়ার সমস্ত রকমের আমল তাদের বন্ধ হয়ে যায়। দুনিয়ার কোন একটা আমল যেন তার সঙ্গে আর জারি থাকে না, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। তিনটি আমল কোনদিন মরে
মরে যাওয়ার পর বন্ধ হয় না, কবর পর্যন্ত যেন কিয়ামতের পূর্ব পর্যন্ত জারি থাকে। তার মধ্যে এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আল্লাহ রাস্তায় যারা সাদকা করে, সাদকায়ে জারি করে, সাদকায়ে জারিয়ার উদ্দেশ্য হলো কোন জায়গায় একটা টিউবওয়েল পুঁতে দেওয়া, কোন একটা জায়গায় গাছ লাগিয়ে দেওয়া, এই রকমের মাদ্রাসায় কিছু পয়সা দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি করে দেওয়া, এই মাদ্রাসায় কিছু হাত বাড়িয়ে দিয়ে দান করা। বন্ধুরা আমার, আমরা মরে যাব, মাদ্রাসা থেকে যাবে। যারা মাদ্রাসা বানিয়েছিলেন বেঁচে নাই, ওনারা চলে গেছেন। আবার আমরা চলে যাব, পরবর্তীতে আবার তারা আসবেন, মাদ্রাসা দেখবেন। এই মাদ্রাসা যতদিন থাকবে, এই কোরআনের শিক্ষা যতদিন এখানে চলবে, আপনার কবরে এই জারিয়া যেন কোনোদিন বন্ধ হবে না। একটাই উপায়, সেটা হলো নিজের জন্য কিছু করে যাওয়াটাই হলো কিয়ামতের প্রাপ্য এবং আল্লাহর এই কবরে কিছু পাওয়ার প্রাপ্য, সেটা হলো সাদকায়ে জারিয়া। তো আমি অনুরোধ করছি, একটু হাত বাড়ান, দেরি করেন না বন্ধু। হে বাপ আমার, আমি আপনাদের কাছে আর কয়েক মিনিট আছি, তারপরেই চলে যাব। নাদবি সাহেব আসবেন, উনি বক্তব্য রাখবেন। আপনারা তো অনেক আল্লাহর বান্দারা দান করেন, বেশি বেশি করে দান করেন, একটু বেশি বেশি করে দেন। আলহামদুলিল্লাহ। আরো একজন ভাই আল্লাহ এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ জারিয়া নামে দিল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, জারিয়া নামেতে আল্লাহ কবুল করিবে। আর একজন যুবক ভাই এখানে আসিয়া 500 দিল দান মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, ভাইজানকে আল্লাহ ফের সুখেতে রাখিবে, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার সুখ শান্তি দিও, বাড়ি ভগবান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। আল্লাহুম্মা আমিন। ভাই আর দেবেন না গো? না দিলে আমি একটু বক্তব্য রাখি, কারণ আপনাদের কাছে এতক্ষণ ধরে চাইছি, আর ঠিক যখন বলতে যাচ্ছে তখন আপনারা এসে দাঁড়িয়ে যাচ্ছেন। তো যদি দেওয়ার ইচ্ছা হয় তাহলে 2-4-5 মিনিট একটু দিয়ে দেন, তাড়াতাড়ি করেন। নাদবি সাহেব আসার পরে ওনার কাছে কমপক্ষে একদম টনটনা করে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য শুনেন। আশা করি ইনশাআল্লাহ আজকে কোরআন হাদিস শুনে আমাদের অন্তর, আমাদের মন যেন তৃপ্তি হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের কোরআন হাদিস শোনার পরে সকলকে আমল করার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। আরেকজন যুবক বন্ধু 200 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। যে আশায় দান করেছেন আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুবর আব্দুল মাতিন সাহেব, দেখেন এই গ্রামের মানুষ থাকেন হরিশ্চন্দ্রপুরে, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। দেখেন 1000 টাকা দান করেছেন, মাদ্রাসাটাকে কত ভালোবাসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার বন্ধুবর এখানে আব্দুল মাতিন ছিল, 1000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল। ও হে বাড়ি দোয়া করি তোমার কাছে দে, সুখ শান্তি দিও বাড়ি তোমার দয়াতে, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার সুখ শান্তি দিও বাড়ি ভগবান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আর কি আছেন গো? আল্লাহর ওয়াস্তে যারা দিতে পারবেন একটু হাত বাড়াবেন না। 100 200 500 করে তো চেয়েছি, বেশি চাইনি। 1000 2000 10000 20000 করে দিন। অন্যান্য আলেম ওলামাদের হাতে দেবেন, হয়তো কেউ আগে দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। কিছু কিছু বান্দা ফের এখানেতে ছিল, যা ছিল পকেটেতে এসে দান নিয়ে এলো। এই দান আল্লাহ তুমি কবুল করবে, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ ঠিকানা বানাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, নামাজ করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে। আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ থেকে এসে মাস্টার মকিম আলী 1000 টাকা দান করেছেন।
আর বেনামিতে একজন 50 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মকিম আলী ভাই ফের কিশোরগঞ্জ হতে সাদকায়ে জারিয়া দিল এই মাদ্রাসাতে 1000 টাকা আল্লাহ পাঠাইল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে, তোমার বান্দার দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান আর নাই গো 2-4-5 জন দেওয়ার মতো কেউ নেই আল্লাহর ওয়াস্তে দিতে। আপনারা পিছু পা হচ্ছেন কেন বন্ধু? বেশি তো চাইনি যে আপনাকে 5000 দিতেই হবে, 2000 দিতেই হবে, 1000 দিতেই হবে, তা তো বলেনি। যেমন জুড়বে 200, 100, 500, 1500 করে দেবেন। আলহামদুলিল্লাহ। আরেকজন নানা যারা আমার চিন্তা করছেন অনেকক্ষণ ধরে যে ভিতর থেকে বের হতে পারছেন না, উনি এসে 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ যেমনে আসলেন গেলেন, কিয়ামতের এই জায়গাটা আল্লাহ তুমি সাক্ষী দিয়ে আল্লাহ যেন তোমার বান্দার ঠিকানা তুমি জান্নাতুল ফেরদৌসে করে দিও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য বাপজান আমার 4000 টাকা দিয়েছেন। দেখেন পৃথিবীর বুকে মা বাবা, তোফাজুল হক অসুস্থ 1000 টাকা, বেনামিতে আরেকজন দিলেন 300 টাকা। আজকে মা বাবার জন্য আমার দাদু 4000 টাকা দিলেন। অথচ দেখেন উনিও কারো মা বাবা, ওনার মা বাবা চলে গেছেন। আজকে সেই মা বাবার কথা মনে পড়েছে। আমার আগে এক বন্ধুবর বক্তব্য রাখছিলেন মা বাবা সম্বন্ধে, ভালো লাগছিল যে মা বাবা কি জিনিস। দেখেন উনি মা বাবার জন্য 4000 টাকা দান করেছেন। এটাই হলো মা বাবাকে স্মরণ করানোওয়ালা ছেলে। আল্লাহ রসুলের জামানায় একজন সাহাবী নিজেই যেন নিজের মার জন্য দান করার জন্য রসুলের কাছে গিয়ে এবার জানতে চাইলেন যে আমি ছেলে যদি আমার মায়ের রেখে যাওয়া মাল আল্লাহর রাস্তায় আমার মায়ের নামে দান করি তো আমার মা তার নেকি পাবে কি পাবে না? আল্লাহ রসুল বলেছিলেন অবশ্যই পাবে। এবার ছেলে সুন্দর করে মায়ের নামে একটা কুয়া বানিয়ে দিয়েছিলেন একজন সাহাবী। সেই কুয়াটার নাম লেখা হয়েছিল হাজি উম্মে সাদ। সেই কুয়া তৈরি করে দিয়েছিল সাদকায়ে জারিয়া। আজকে মার জন্য উনি এসে 4000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তিনার আম্মা আব্বা জানের কবরকে প্রশস্ত করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবানাল জান্নাহ। আল্লাহ জান্নাত থেকে তুমি খুশবুর ব্যবস্থা করে দাও, জান্নাতি পোশাক তাদের পরিধান করিয়ে দাও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক আর দুজন কে আছেন গো? নেই গো এখানে দেওয়ার মতো? নারায়ণপুরের জাহাঙ্গীর, মিলানগড়ের ভাটাওয়ালা জিয়াবুল আর খুন্দিপাড়ার সাদিক। নারায়ণপুর থেকে জাহাঙ্গীর ভাই, মিলানগড় থেকে জিয়াউল ভাট্টাওয়ালা আর খুন্দিপাড়ার সাদিকুল ভাই ভাট্টাওয়ালা। নিশ্চয়ই আপনারা আছেন। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন। এই সম্মানী নামটা যেন আজকে মাইকে প্রকাশ হলো, সবার নাম প্রকাশ হয় না। তো যদি আপনারা আছেন দয়া করে যদি একটু এসে দেখা করতে, মনে হয় আমরা সকলে খুশি হতাম। আর দোয়া করতাম আপনাদের জন্য যে আগামী দিনে আল্লাহ যেন একটা ভাটা করেছেন আর একটা ভাটা করার আল্লাহ যেন সুযোগ করে দেন। আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দেন, পরকালকে আল্লাহ যেন মঙ্গল করে। এই দোয়াটাই করবো বন্ধু। যদি আপনারা থাকেন তো একটু আসেন তো দেখি, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না আল্লাহর ওয়াস্তে। কেউ যদি একা দুজন আছে, এই যে নাম তিনটা বলা হলো, জাহাঙ্গীর ভাই, মিলনগড়ের কি যেন ভাইয়ের নাম বললেন, জিয়াউল ভাই, আর একজন ভাটাওয়ালার নাম বললাম। যদি আপনার সাবিকুল ভাই আপনারা আছেন তো দয়া করে একটু দেখা করে যান। সামনে থাকলে আসেন, পিছনে থাকলে যেখানে থাকে আপনি একটু দেখা করে যান তো ভাই। আচ্ছা ভাই আপনারা 100, 200, 400, 500 করে দেবেন না? সব শেষ করে দিলেন। পৃথিবীর বুকে নিজের মায়ের নামে বাবার নামে সন্তান হয়ে একটু কি তোমার হাত বাড়াতে চান না? মা বাবা যাদের চলে গেছে, সে মা বাবা অন্ধকার কবরে পড়ে আছেন, কিছুই নিয়ে যায়নি, খালি হাতে গেছেন, সব তো আপনাকে দিয়ে গেছেন। একবার সেই দেওয়া মালকে মা বাবার নামে স্মরণ করে 200, 400, 500 করে একটু আপনারা দিয়ে সাদকায়ে জারিয়া করুন মা বাবার নামে। আছেন এখানে আর দেও? কেউ নেই? যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দী রেখে করেছে পালন, হে প্রভু
করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দী রেখে করেছে পালন। আলহামদুলিল্লাহ, একরামুল সাহেবের মেয়ে 1000 টাকা দান করেছে। আব্দুল হকের ছোট মেয়ে 1500 টাকা। আল্লাহুম্মা আমিন। কথা হতে বোন আমার, পর্দার আড়াল হতে 2 জন দান দিল 2500 মাদ্রাসাতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, বন্দেরকে আল্লাহ তুমি সুখে রাখিবে, পরকালে জান্নাতের ঠিকানা বানাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি 3 জন লোকের নাম বলেছিলাম। এই জাহাঙ্গীর ভাই এর আগে 1500 টাকা দিয়েছিল। এ ভাই জাহাঙ্গীর ভাই, আগে 1500 দিলেন, এখন 1500। এ ভাই শুনে 2000 টাকা করে দিন ভাই। এই যে হাত আপনি নিজে দেখালেন, দেখেন 5টা আঙ্গুল। জাহাঙ্গীর ভাই 5টা করে দেন ভাই, যান আল্লাহর ওয়াস্তে। আচ্ছা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 2 করে দিয়েছেন, আমি তো চাচ্ছি না এখন ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, লিখে দেন, লিখে দেন। উনি 5000 টাকা দিলেন। আল্লাহ যেমনই মন তেমনই ধন আল্লাহ দিয়েছেন, চেহারাও তেমন দিয়েছেন। আল্লাহ গো ভাইজানকে তুমি সুখে রাখো আল্লাহ। আল্লাহ এলাকার মধ্যে সমাজের জন্য সেবা করতে পারে সমাজ সেবক তাদের বানিয়ে রাখো। আরেকজন ভাই দিলেন 500 টাকা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আর 2 জন ভাই নাই এখানে গো। আর মিলন করে ভাট্টাওয়ালা কই ভাই নাই এখানে? উনি মনে হয় এসেছেন বটে, কিন্তু এখনো আসেননি, এখানে পৌঁছাননি। খেয়ে দিয়ে রেস্ট করছেন বা কারোর সঙ্গে গল্প করছেন। যদি খবর পাই ইনশাআল্লাহ এই ভাই যেন আসবেন। তো ভাই আর কেউ 1 2 জন আর নেই দেওয়ার মতো? 2000 টাকা ডিউ। আর আগে দিয়েছিলেন 1500, এখন 1500, 3000 দিলেন নগদে। আচ্ছা মোট 5000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক 4 জন বন্ধু দেবেন না আপনারা? 100 টাকা করে টাকা দেওয়া যাবে না গো? সেই মা বাবার নামে কাছে দানের দায়িত্ব আছে, যাদের মহিলাদের কাছে দান তোলার দায়িত্ব আছে, তারা ওখানে চলে যেও। আর আব্দুল আজিজ সাহেব, আপনি নাবি সাহেবকে নিয়ে আসেন। মা বোনেরা আমার, আপনারা দয়া করে একটু বেশি বেশি করে সাদকা করেন। যারা হয়তো আপনাদের কাছে যাচ্ছেন ওনাদের কাছে দেবেন। ভাই আপনাদের কাছে যদিও আমি এখনো চাদর পাঠাতে চাচ্ছি না, চাদরটাতে পরে দেবেন। আমি শুধু কালে প্রাথমিক অবস্থায় দেখতে চাইলাম যে আপনারা বেশি নয়, আল্লাহর ওয়াস্তে 200 400 500 করে দেবেন। যতগুলো লোক আমরা আছি খরচ তো অনেক করি। 200 করে টাকা খরচ করলে মাদ্রাসাতে ইনশাআল্লাহ এখনো 50,000 টাকা উঠে যাবে। যদি আমরা একটু মন খুলে দিই, একটু যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু মাদ্রাসাটা অনেক উন্নয়ন হবে। আলহামদুলিল্লাহ, একজন নানা জান আমার 320 টাকা পকেটে ছিল, পুরো টাকাটাই দান করে গেছেন। আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে তোমার দরবারে দে, এই দান কবুল করো তোমার দয়া দে। তোমার বান্দা আল্লাহ ফেরে এখানে ছিল, ওকে ধরে উজাড় করে দান পাঠাইলাম। 300 টাকা ফেরে দিল আল্লাহ, 20 জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিস। ওহেবারে দোয়া করে খাস, বাধা মুসিবত হতে করাইও পাস। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আর আছেন ভাই যারা দেবেন, আমি কবিতাটা শোনাই। কবিতাটার নাম দিয়েছিলাম গতির ক্ষতি। যে যত উড়াবেন সে তত পড়বেন, যে যত বাড়বে, যে গাছটা সব থেকে বেশি উঁচা হয় দেখবেন সেই গাছটা চট করে ভেঙে যায়। তো আজকে আমি আপনাদের কাছে এই কবিতাটা শোনাবো। কবিতাটা শোনার আগে বেশি নয় 50 জনের কাছে 100 টাকা করে টাকা নেব। তার মধ্যে টাকা বেশি দেবেন যারা যুবক বন্ধু, তারা যদি আপনারা দিতে পারেন তাহলে কবিতাটা আপনাদের জন্য ইনশাআল্লাহ হবে। এটা আমি অনুরোধ করছি, দেরি না করে একটু তাড়াতাড়ি করেন। 100 টাকা করে টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কবিতাটা আমি শোনাচ্ছি। কবিতাটার নাম হলো গতির ক্ষতি। এর মধ্যে অনেক রহস্য আছে। এই রহস্যটা না বললে কবিতাটা শুনবো বটে, আমেজ লাগবে না।
তো যেহেতু আমার আজকে বিষয় এটা নয়, শুধু কবিতাটা বলে আমি রেখে দিচ্ছি। গতির ক্ষতি কেন নাম দেওয়া হয়েছে? বর্তমানে এই যে বাইক এখন সবাই ডিমেন্ড নিচ্ছে, একটা করে মোটর সাইকেল দান নিচ্ছে, ডিমেন্ড নিচ্ছে, দান আলাদা ডিমেন্ড আলাদা, ডিমেন্ড নিচ্ছে। এই মোটরসাইকেল না হলে বিয়ে হয় না, মোটরসাইকেল না দিলে বিয়ে করব না। ওই ছেলেরা মোটরসাইকেল চালাচ্ছে, আর পরবর্তীতে ভবিষ্যৎটা কত বড় তাদের ক্ষতি হচ্ছে। এই কথাটাকে কেন্দ্র করে একজন লেখিকা, একজন মহিলা এই কবিতাটা লিখেছেন, যে কবিতাটার নাম হলো গতির ক্ষতি। কি বলছেন? বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান আজকে মিলাম। রাস্তাতে ছোট ছোট ছেলেরা গাড়ি চালাচ্ছে, তো মনে উড়াচ্ছে। আমাকে যে মৌলানা আনতে গেছে, একজন উড়াচ্ছে, তো মৌলানা বলছে সব জালসা পার্টি। আর ছোট ছোট ছেলে 3টা কেউ 4টা পর্যন্ত মোটরসাইকেলে বসেছে। এই মোটরসাইকেল উড়াচ্ছে, যতই টানছে ততই উঠছে। রাত্রিতে গাড়ি চালাচ্ছে, তো দেখলাম যে সাঁ করে পেরিয়ে যাচ্ছে। যুবক বন্ধু, আপনাদের সচেতন করার জন্য কবিতাটা লিখেছেন। কবি বলছেন, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান দুর্ঘটনা ঘটলে ঘটুক, দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। যদি কোথাও দুর্ঘটনা ঘটে তো অসুবিধা কিসে? বাইকটা তো দিয়েছে আমার শ্বশুর মশাই, আর তেল তো আমি বাবার টাকা দিয়ে লাগাই, তাহলে আমার কোনো ক্ষতি নয়। চলো এবার, হাত যেভাবে ঘোরাচ্ছে টানছে সেইভাবে গাড়ি কিন্তু দৌড়াচ্ছে। কবি বলছেন, চললে আমার মোটর গাড়ি, চলবে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা। গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, এমন গতি তুলবো রে আজ, এমন গতি তুলবো রে আজ, আমার গতি দেখে এমন গতি তুলবো রে আজ, আমার গতি দেখে থমকে যাবে পথের প্রতি কোন্ত চলা রেখে। গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো। গতি আরো বাড়িয়ে দিলাম, গতি আরো বাড়িয়ে দিলাম, পথটা পেয়ে সরু, হঠাৎ দেখে সামনে আমার বিশাল বড় গরু। ধাক্কা লেগে হুন্ডা আমার, ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে। আমার তখন হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে। দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখে ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে না। ঘটছে না? দেখেন কবি বলছেন, দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই। সকল কিছু শোনার পরে চমকে গেল গা, বাইকটা নাকি ঠিকই আছে, আমার গেছে পা। বাইকটা ঠিক আছে কিন্তু পা গেছে। কবিতাই যেন বলেন, আমার শখের বাইকে এখন, আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে। ঘরে বসে ভাবি আমি পাতা পেতাম ফিরে। হে যুবক, কথাটা ভালো করে স্মরণ রাখ। ঘরে বসে ভাবি আমি পাতা পেতাম ফিরে, তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। এবার দুর্ঘটনা ঘটে গেছে, তখন আল্লাহকে ডাকে। একটা যেন কবিতা আছে, তাই কবি বলেন,
মন রে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে, মন রে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে, তবে কি তোর পাহাড়িয়ে পঙ্গু হওয়া লাগে। যুবক ভাই দেখে চালান, শ্বশুর দিয়েছে মানে উড়াবেন না। বাবার পকেট মেরে 100 টাকা নিয়ে গিয়ে এখানে সুন্দর করে কেলটেক্সে তেল ভরালেন, 3 জন বন্ধুকে চাপিয়ে নিয়ে চল রাঙ্গাইপুরে, এসে এবার যেন মানুষ দেখে গাড়ি চালাচ্ছেন, এমন করে টানছে তোমার যে উড়াচ্ছে, এটা করতে যাবেন না। দেখেন কত বড় দুর্ঘটনা ঘটছে। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে, তার আগে কিন্তু আল্লাহকে ডাকে না, তাই না? একদা যাইয়া মাঠে জনৈক রাখাল, চড়িল তালের গাছে পারিবারে তার, গাছতে চড়িল আমি নামিব কেমনে, পড়ে যদি যাই তব রব না জীবনে, ইহা বলে খোদার কাছে করে নিবেদন, বিপদে পড়েছি প্রভু নিকটে মরণ। ও গো আল্লাহ দয়াময় মেহের করিয়া, বিপদে পড়েছি প্রভু নাও তোরা ইয়া, আর 5 টাকা সাদকা দিব ইহার লাগিয়া। মৌলানা চলে আসছে, আর বলছি না। তাহলে যাক, সময়টা বাঁচাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ উনি চলে এসেছেন, আমাদের আর কোনো কথা বলা চলবে না, যেহেতু খাস করে আমার তরফ থেকে বলছি, আমার এত যেন শ্রদ্ধা ভাজন, এত সম্মানের পাত্র উনি, উনাকে পেলে মনে হয় যেন আমি অনেক কিছু পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ উনাকে বসিয়ে রেখে